বাংলাদেশে উচ্চশিক্ষার কথা উঠলেই প্রথম যে নামটি মাথায় আসে সেটি সরকারি বিশ্ববিদ্যালয়। কারণ কম খরচ, দীর্ঘ ঐতিহ্য আর সামাজিক মর্যাদা। কিন্তু যদি বলা হয় দেশের ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান কী? বাস্তবতা হচ্ছে এক্ষেত্রে এগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়। শুনতে অবাক লাগলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাম্প্রতিক তথ্যে এই ছবি দেখা যাচ্ছে। তাহলে সরকারি বিশ্ববিদ্যালয় কি বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে পড়ছে, নাকি শিক্ষার্থীদের চাহিদায় বদলে গেছে? চলুন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি তুলনামূলক বিশ্লেষণ করা যাক। শুরুতেই সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দেওয়া যাক। গত এক দশকে দেশে 18টি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় 20 লাখ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় সম্প্রসারণের পরও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে শিক্ষার্থীর অনুপাত কমেছে। 2014 সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর প্রায় 11.6% বিজ্ঞান ও কারিগরি বিভাগে পড়তেন। 2023 সালে সেই হার নেমে এসছে 9.9%। অন্যদিকে মানবিক বিভাগে শিক্ষার্থীর অনুপাত বেড়ে 33% থেকে 42%-এর কাছাকাছি পৌঁছেছে। তার মানে সরকারি বিশ্ববিদ্যালয় বাড়ছে, শিক্ষার্থীও বাড়ছে, কিন্তু ছোট হয়ে যাচ্ছে বিজ্ঞানের পরিধি। কিন্তু কেন এমন হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, এর পেছনে আছে দুটি বড় কারণ। প্রথমত, বিজ্ঞান পড়া কঠিন। ল্যাব, ব্যবহারিক ক্লাস, প্রকল্প সব মিলিয়ে পরিশ্রম অনেক বেশি। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট চাকরির নিশ্চয়তা নেই। ফলে অনেক শিক্ষার্থী এমন বিষয় বেছে নিচ্ছে যেখানে পড়ার চাপ তুলনামূলক কম আর পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতিও নেওয়া যায়। দ্বিতীয় কারণটি আরও বাস্তব। সরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি কোন বিভাগে পড়বেন সেটি অনেকটাই নির্ভর করে ভর্তি পরীক্ষার মেধাক্রমের উপর। ধরুন আপনার স্বপ্ন যদি কম্পিউটার সায়েন্স হয়, কিন্তু মেধাক্রমে সেই সুযোগ না আসে, তাহলে হয়তো অন্য বিষয়ে ভর্তি হতে হবে। আর এখানে এগিয়ে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। চাইলেই টাকা খরচ করে এখানে পছন্দের বিভাগ বেছে নিতে পারেন একজন শিক্ষার্থী। একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই ছিল বিবিএ, কিন্তু গত এক দশকে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। 2014 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়তেন মাত্র 34% শিক্ষার্থী। 2023 সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 53%। অন্যদিকে ব্যবসায় শিক্ষার অংশ কমে গেছে প্রায় 39% থেকে 23%। অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় বুঝে গেছে ভবিষ্যতের চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রযুক্তির জগতে। আর সেই অনুযায়ী তারা নিজেরাও নিজেদেরকে বদলে ফেলছে। শুধু বিষয় নয়, গবেষণাতেও ব্যাপক পরিবর্তন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। গত এক দশকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষক বেড়েছে 3500-এরও বেশি। পিএইচডিধারী শিক্ষকের সংখ্যাও বেড়েছে প্রায় 1000। ফলে গবেষণার সক্ষমতা আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। শিক্ষক শিক্ষার্থীর অনুপাতও উন্নত হয়েছে। যদিও এই সূচকে সরকারি বিশ্ববিদ্যালয় এখনও এগিয়ে, তবে ব্যবধান দ্রুত কমছে। আর তাছাড়া শিক্ষার্থীদের পছন্দ বদলে যাচ্ছে। আগে বেশিরভাগ শিক্ষার্থী সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইতো। এখন কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। কারণ শিক্ষার্থীরা এখন ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা জানতে চাইছে পড়াশোনা শেষে চাকরি কোথায়, ক্যারিয়ার সুযোগ কতটা, আন্তর্জাতিক বাজারে এই ডিগ্রির মূল্য কত। এই প্রশ্নগুলোর উত্তরই এখন বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার প্রধান মানদণ্ড হয়ে উঠেছে। তাহলে সরকারি বিশ্ববিদ্যালয় কি পিছিয়ে পড়ছে? বিষয়টি একেবারে তেমন নয়। ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন মনে করেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য শুধু চাকরিমুখী শিক্ষা নয়, মানবিক ও সামাজিক বিজ্ঞানও একটি দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রকে শুধু প্রকৌশলী নয়, দক্ষ শিক্ষক, গবেষক, নীতি নির্ধারক, অর্থনীতিবিদ, সাহিত্যিক এবং সমাজবিজ্ঞানীও তৈরি করতে হয়। অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনেক বিস্তৃত। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব অর্থনীতি এখন দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স,
সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি সব ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতার চাহিদা বাড়ছে। এই বাস্তবতায় যদি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান শিক্ষার পরিধি, গবেষণা এবং আধুনিক ল্যাব সুবিধা আরও শক্তিশালী না করে, তাহলে ভবিষ্যতের প্রতিযোগিতায় তারা ধীরে ধীরে পিছিয়ে পড়তে পারে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য শুধু নতুন বিভাগ খুললেই হবে না, শিক্ষার মান, গবেষণা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং সাশ্রয়ী ব্যয়ের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।